পেঁয়াজ কেটে রাখছিলাম। এই পেঁয়াজের মেশিনটা আমাকে অনেক হেল্প করে, বাট আমি সবসময় ইউজ করি না, কারণ এটা একটু বড় সাইজের আর হচ্ছে যে অনেক বেশি গ্যাদারিং হয়ে যায় এটা সবসময় ইউজ করলে। তাই যখন দাওয়াতের মতো কোনো প্রোগ্রাম আসে বা কোনো প্রয়োজন হয়, বেশি পেঁয়াজ কাটা দরকার হয়, তখন আমি এটা ইউজ করি। এখানে আমি হচ্ছে যে স্যান্ডউইচের জন্য চিকেনের পুরটা রেডি করছিলাম। এটাকে বলে চিকেন ফাজিতা। যদিও চিকেন ফাজিতাগুলো এরকম হয় না, বাট চিকেন ফাজিতার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করা হয় আমি এখানে সেগুলো ইউজ করেছি স্যান্ডউইচের জন্য। এই যে স্যান্ডউইচটা খেতে অনেক বেশি মজা হয়, বিশেষ করে পুরটার জন্য স্যান্ডউইচটা অনেক বেশি ভালো লাগে। সেই সাথে আমি এখানে করেছি হচ্ছে যে ফালুদা, আর এই ফালুদা মিক্সটা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর এই তো বসে বসে চিকেন স্যান্ডউইচগুলো বানিয়েছে। এই স্যান্ডউইচগুলো বানানোর সময় আমার এত বেশি ঘুম আসছিল যে কি বলবো, যেহেতু সেহরির আগ মুহূর্ত ছিল, সেই সকালবেলা উঠেছি আর তো ঘুম হয়নি। ইফতারের পরভাবে তো ঘুম হয় না, নামা আছে, তারপরে দাওয়াতের আগের দিন তো এমনিতেও কারো ঘুম হয় না, কাজ সব কিছু মিলিয়ে। আমি হচ্ছে যে স্যান্ডউইচগুলো বানানোর পর আমার টেবিলের অবস্থা তো দেখতেই পেরেছেন, সব কিছু গুছিয়ে টেবিলটাকে সেট আপ করে তারপর একটু ঘুমিয়েছিলাম। আর এই তো আমি এখানে দুপুরের দিকে ভাজা পরে স্টার্ট করে দিয়েছি। এই রোলগুলো আমি হচ্ছে যে ফ্রোজেন করে রেখেছিলাম, কিছু কিছু ফ্রোজেন আইটেম আমি আগে থেকে করে রেখেছিলাম। এরপর এখানে জালি কাবাবগুলো বানাচ্ছিলাম। এই তো এখানে কাবাবগুলোকে আমি ডিমে ডিপ করে তারপর হচ্ছে যে তেলে ছেড়েছি। এই তো এই জালি কাবাবগুলো নাকি জালি কাবাব নাম দেওয়া হয়েছে। চারপাশ থেকে যে ডিমের একটা জালি জালি ভাব তৈরি হয়, এটার জন্য নাকি এটার নাম জালি কাবাব। একে একে সব কিছু ভেজে নেওয়ার পর এখানে আমি স্যান্ডউইচগুলোকে একটু বাটার দিয়ে এর উপরে হচ্ছে যে ভেজে নিয়েছি। স্যান্ডউইচগুলোর মধ্যে আমি ভিতরে চিজও দিয়েছি, যার জন্য আরও বেশি ভালো লাগে। সব কিছু ভেজে নিচ্ছিলাম আর এর মধ্যে হচ্ছে যে আমার সব মেহমানরা চলে এসেছেন। আমার মামি শাশুড়িরা আসার পর আমাকে অনেক বেশি হেল্প করেছেন, হাতে হাতে অনেক কিছুই করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এইভাবে যে সব কিছু করে মেহমানদারি করতে পারবো, সবাইকে যে খাওয়াতে পারবো, এটাই কখনো কল্পনাও করিনি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। মেহমানদারি করার মাঝেও যে একটা আনন্দ আছে, কষ্ট আছে ঠিকই, কিন্তু তার সাথে রয়েছে অনেক বেশি আনন্দ। আর যাই হোক, এখানে আমি রাতে হচ্ছে যে খাওয়ার জন্য চিকেন বিরিয়ানি করেছিলাম ইফতারের পর সবাইকে দেওয়ার জন্য, আর সাথে জালি কাবাব। যদিও ভিডিও করিনি, লাস্টে এতটুকুই ছিল, তাই এতটুকু ভিডিও করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ দাওয়াতের পর্ব তো শেষ হয়েছিল। পরের দিন আমাদের মসজিদে ইফতার দাওয়াত ছিল। এখানে হচ্ছে যে আমরা একটা খেজুর খেয়ে নামাজ আদায় করে এরপর বাকি খাবারগুলো খেয়েছি। তারাবি পড়ার আগ মুহূর্তে অনেক বেশি সময় ছিল, তাই সবাই বসে আস্তে আস্তে ধীরে ধীরে খাচ্ছিলাম। যেহেতু মসজিদে অনেক বেশি মানুষ থাকে, খাওয়া দাওয়ার পরে একটু হচ্ছে যে মেসি হয়ে যায়, কিন্তু পরে হচ্ছে যে এগুলো আমরা নিজেরাই ভ্যাকুয়াম করে ফেলি নামাজের আগে। আর এই তো নামাজ শেষ করে তারাবি নামাজ শেষ করে